উন্নয়ন কাজ থমকে আছে পিরোজপুর জেলা জুড়ে, পাল্টাপাল্টি দোষারোপ। অস্তিত্ব সংকটে গোপালগঞ্জ পৌর শহরে প্রবাহিত পাচুরিয়া খাল। সাভার ও আশুলিয়ায় ধর্ষণের শিকার ৩ নারী ও শিশু। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। কোথাও সড়কে পড়ে আছে শুধু বালু, সংস্কার হয়নি সড়কের। কোথাও আবার সেতুর অস্তিত্ব থাকলেও নেই সংযোগ সড়ক। ৫ শতাধিক উন্নয়ন কাজ থমকে যাওয়ায় এমন চিত্র এখন পিরোজপুর জেলা জুড়ে। এই অচলাবস্থার জন্য একে অপরের ওপর দোষ চাপাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলাবাসীর চরম দুর্ভোগের কারণ এলজিইডির ৮টি প্রকল্পের অচল অবস্থা। ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের ৫ কিলোমিটার রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখা হয়েছে গত ২ বছর ধরে, যা এখনও স্থানীয়দের গলার কাটা। একই চিত্র ধাওয়া ইউনিয়নেরও। সড়ক প্রশস্ত করার নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, যা এখন পরিণত হয়েছে ড্রেনে। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। জেলা জুড়েই ছড়িয়ে আছে এমন সব দুর্ভোগ চিত্র। মিস্ত্রি পায় না, মিস্ত্রি পায় না, এই কইয়ে ২-৩ মাস পর হ্যারবার তো বাজলে গন্ডগোল। এইভাবে ভরে রয়েছে। বালি ফেলে রাখলে রাস্তায় কোনো গাড়ি চলে না, পায়েও হাঁটা যায় না, এমন একটা অবস্থা। বর্ষার সময় তো আমরা বাইরেইতেই পারি না। শুধু রাস্তায় নয়, ব্রিজের অবস্থাও তথৈবচ। কোথাও সেতু আছে, নেই সংযোগ সড়ক, আবার কোথাও মাঝপথেই থেমে আছে কাজ। খুব খারাপ অবস্থা ভাই। একটা রোগী নিয়ে যে হাসপাতালে যাবো, হ্যাঁ অবস্থাও খুব খারাপ, যাওয়ার কোনো নাই, পরিস্থিতি নাই। আমার রাস্তা খোঁচার উচিত নাই, গাড়ি অটো গাড়ি আগে পড়ছে আমার গাড়ির উপরে। অটো গাড়ি উঠে আমার গাড়ির উপর দিয়ে আমার পা ভাঙছে, আমার হাত ভাঙছে। এলজিইডির এসব উন্নয়ন কাজের দায়িত্ব পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। এর মালিক কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করেছে দুদক। প্রকল্পের মেয়াদ না বাড়ানোয় কাজ করা সম্ভব হচ্ছে না বলে দাবি তার। দেশে আসলে ওই সময় কাজ করার আসলে কোনো পরিস্থিতি ছিল না, এজন্য কাজ শুরু করতে পারি না। পরবর্তীতে আমি বারবার চিঠি দিচ্ছি যে আমি কাজগুলো করতে চাচ্ছি, কিন্তু আসলে কোনো সদুত্তর পাইতেছি না, এজন্য আসলে কাজগুলো করা হচ্ছে না। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলছে এলজিইডি। আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, তা চলমান আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইফটিটিএসএল বেশ কয়েকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তারা কাজগুলো করার জন্য আবেদন করেছেন। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। চলছে একে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা, তবে দায় নিতে নারাজ দুর্নীতি দমন কমিশন। উন্নয়নমূলক কাজের বিষয়ে তারা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এলজিইডি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র এলজিইডির অনিয়ম দুর্নীতির অপরাধের তদন্ত করছি, উন্নয়ন কাজ বন্ধের জন্য আমরা তদন্ত করছি না। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অস্তিত্ব সংকটে গোপালগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল। একসময় শহরের পানি নিষ্কাশন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের নানাবিধ কাজে আসা খালটি আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনায় মৃতপ্রায়। প্রায় ২ কিলোমিটার জুড়ে কচুরিপানার ঘনস্তূপে বন্দী খালটি পরিণত হয়েছে ভাগাড়ে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় যে পাচুরিয়া খালের স্বচ্ছ পানিতে নৌকা চলত, মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করত পানি, সেই খাল আজ হারিয়েছে তার রূপ। গোপালগঞ্জ পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত খালটির বড় একটি অংশ বর্তমানে কচুরিপানার দখলে। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে কচুরিপানার ঘন স্তূপ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে কোথাও পানির অস্তিত্বই চোখে পড়ে না।
অবৈধ দখলের কবলে পড়ে সংকুচিত হয়ে পড়েছে খাল। অনেকে খালের ভেতরেই নির্মাণ করেছেন সেপটিক ট্যাঙ্ক ও বিভিন্ন স্থাপনা। পৌরসভার ড্রেনের ময়লা পানিও সরাসরি খালে এসে পড়ছে। নষ্ট দুর্গন্ধময় খালের পানি। বদ্ধ খালটি পরিণত হয়েছে মশামাছির প্রজনন ক্ষেত্রে। ফলে শহরবাসী আক্রান্ত হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সহ নানা রোগে। আগে আমরা গোসলও করছি তো তখন ভালো ছিল, এখন ভালো নাই। এখন আমরা হাত অভিজ্ঞতি পারি না। কচুরির কারণে বিভিন্ন ধরনের মশা হচ্ছে, মশার কারণে ডেঙ্গু হচ্ছে। প্রতি সপ্তাহে এই প্রত্যেকটা বাসার টয়লেটের লাইন করা আছে, সাইরে দেয়। আর সাইরে দিলে মনে করেন যে আমার যেহেতু ড্রেনের পাশে বাড়ি, আমি মনে করেন এখানে গন্ধে থাকতে পারি না। ওই মান্দাতলা আমরা ইলিশ মাছ কিনছি লঞ্চ থেকে। আমরা চাই যে খালটা পরিষ্কার হোক আর ড্রেনটা বন্ধ করে দেওয়া হোক। খাল থেকে কচুরিপানা অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস অবশ্য দিয়েছেন পৌর প্রশাসক। যখনই দেখে যে কচুরিপানা জমে আছে, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে গিয়ে কচুরিপানা সমূহ অপসারণ করে থাকে। আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দিব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাচুরিয়া খালটি শুধু একটি জলাশয় নয়, গোপালগঞ্জ জেলার ঐতিহ্যের অংশ। পুনঃখনন ও সংস্কার করে একে রক্ষার দাবি শহরবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাভার ও আশুলিয়ায় আলাদা আলাদা স্থানে 3 জন ধর্ষণের শিকার হয়েছেন। 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় 13 বছরের এক শিশুকে ঘর থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। পরে পশুরাম মণিদাস নামে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় তার স্ত্রীকেও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে নরসিংহপুর এলাকায় 10 বছরের সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। পেশায় তিনি অটোরিকশা চালক। এছাড়া সাভারের বিরুলিয়া থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় 24 বছর বয়সী এক যুবতীকে উদ্ধার করে স্থানীয় ও পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। দেশের খবরের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় ইট বোঝাই ট্রাক খাদে পড়ে 2 শ্রমিক নিহত। মহাসড়কে ডিম ভেঙে ধামরাইয়ের পোলট্রি খামারিদের প্রতিবাদ। বিরতির পর আবারও স্বাগত। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে 2 জন শ্রমিক নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, সকাল 7:30টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে একটি ট্রাক চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। মান্দারপুর এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা ওই 2 জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত ট্রাক চালক ও সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে পাঠান। এতক্ষণ দেখছেন লাস্টে এখন আমি দেখাবো এই জায়গার মধ্যে। ঢাকা আরিচা মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন ধামরাইয়ের পোলট্রি খামারিরা। ডিম ও মুরগির ন্যায্য মূল্য এবং কর্পোরেট সিন্ডিকেট ভাঙার দাবিতে মানববন্ধন করেছেন তারা। দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক খামারিরা সমবেত হয়ে মহাসড়কে শত শত ডিম ভেঙে বিক্ষোভ করেন। মানববন্ধনে খামারিরা অভিযোগ করে বলেন, পোলট্রি ফিড এবং ওষুধের দাম বাড়লেও কর্পোরেট সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় ডিম ও মুরগির সঠিক দাম পাচ্ছেন না তারা। উৎপাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে দেউলিয়া হওয়ার মুখে অনেক খামারি। এ সময় খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ফিডের দাম না কমালে এবং ডিম মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত না করা হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। খাগড়াছড়ির দীঘিনালায় মাছ ধরার জালে 8 ফুট লম্বা একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ আটকা পড়েছে।
সকাল 9টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাচিনসনপুর এলাকার একটি নালায় সাপটি আটকা পড়ে। মেরুং রেঞ্জের উপবন সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া অজগরটি ওজন 7 কেজি 800 গ্রাম। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা জানান, বার্মিস অজগর বিষধর নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। উন্নয়ন কাজ থমকে আছে পিরোজপুর জেলা জুড়ে, পাল্টাপাল্টি দোষারোপ। অস্তিত্ব সংকটে গোপালগঞ্জ পৌর শহরে প্রবাহিত পাচুরিয়া খাল। সাভার ও আশুলিয়ায় ধর্ষণের শিকার 3 নারী ও শিশু। ব্রাহ্মণবাড়িয়ায় ইট বোঝাই ট্রাক খাদে পড়ে 2 শ্রমিক নিহত। মহাসড়কে ডিম ভেঙে ধামরাইয়ের পোল্ট্রি খামারিদের প্রতিবাদ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।